ভাই, বাবুর সাথে খুবই দরকার, একটু ফোনে কথা বলি দাও না। আব্বা তুই আমার বাড়িতে এসেছি, তোকে বলিনি যে আমার বাড়িতে আসবি নি? বের আমার বাড়ি থেকে। ভাই আমাদেরকে বাড়ি থেকে বের করে দিও না, আমার ছেলের লেগে আমার বউ খুব কাটাকাটি করছে, ওর সাথে একটু ফোনে কথা বলি দাও না। এখন ছেলে করতে আসতো, মোটা টাকা ইনকাম করছে বলি। যখন টাকার অভাবে তোমার ছেলে বিদেশে যেতে পারছিল না, তখন তোমরা কোথায় ছিলি? কোথায় থাকবে আবার? টাকা দেওয়ার ভয়ে ঘরে কোনায় লুকিয়েছিল। আজ তোর ছেলে কেন মোটা টাকা ইনকাম করছে জানিস? শুধু আমার লেগি। আমি টাকা দিয়ে বিদেশে পাঠাচ্ছি, আর সেই টাকার ভাগ লেয়ার লেগি স্বামী স্ত্রীটা আমার বাড়িতে ঘুরঘুর করছি। বিশ্বাস করেন ভাই, আমরা টাকার লেগে আসিনি, আমার ছেলের লেগে খুব মন খারাপ করছিল, তাই বাবুর সঙ্গে কথা বলে লেগে এসেছি। বেশি নাটক করে না তো, আমি সব বুঝি। ভালো ভালো বলছে বাড়ি থেকে বেরিয়ে যাও, নাহলে কিন্তু আমি ঘাট ধাক্কাতে বাড়ি থেকে বের করে দেবো। আর ঘাট ধাক্কা দিতে হবে না ভাই, আমরা চলে যাচ্ছি। ওগো চলো। বাবুরে, ওগো রাস্তার মাঝারে এভাবে কাঁদো না, একটু চুপ করো। আমার ছেলের লেগে খুব মন খারাপ করছে, তুমি একটু কথা বলার ব্যবস্থা করে দাও না। আমি এখন কি করে কথা বলি দেবো বলো দিনি? আমার কাছে নাম্বার আছে না মোবাইল আছে? ওগো ওই পারে আসিনের সাথে আমার ছেলে খুব ভালো বন্ধু, ওর কাছে গেলে নাম্বার পাওয়া যাবে না? মনে হয় পাওয়া যেতে পারে। তাহলে চলো না ওদের বাড়ি যাই। ঠিক আছে তাই চলো। বাপে আসিন, বাড়িতে আসো। কি ব্যাপার চাচা আপনারা? আসেন আসেন বসেন। না বাপ বসবো না, আমার ছেলে ফোন নাম্বার তোমার কাছে আছে? হ্যাঁ আছে তো, মাঝে সাথে আমার সাথে কথা হয়। তাহলে রাজের সাথে তোমার চাচির একটু কথা বলি দাও না। ঠিক আছে, আমি এক্ষুনি ফোনটা লাগাচ্ছি। হ্যালো রিয়াজ, এরা তোর মা এসছে, কথা বল। হ্যালো বাবু, তুই ভালো আছিস? হ্যাঁ ভালো আছি, কি বলছো বলো। কি বলবো মধু, তোর খোঁজ লেগে তোর শ্বশুর বাড়ি গেছিল, তোর শ্বশুর আমাকে তোর আব্বাকে অপমান করে বের করে দিছে। তো বের করে দেবে না, প্রতিদিন ওদের বাড়িতে টাকা চেতে যাও। কি বলছিস রে মধু, আমরা টাকা কেন চেতে যাব? আমরা তো তোর খোঁজ নিতে গেছি না। টাকার নাটক করতে হবে না, শ্বশুর আমাকে এখনি ফোন করেছিল, তোমরা মাঝে সাঝে ওই বাড়িতে টাকা চেতে যাও। আমার এই কান্না তোর কাছে নাটক মনে হচ্ছে? হ্যাঁ নাটক মনে হয়, যত সব আবল তাবল। হইলো সুখ, সবসময় ছেলে ছেলে করো, দেখলাম তো ছেলের গুণ। সত্যি গো, আমাদের ছেলে আর আমাদের নাই। আর কাইদো না, চলো বাড়ি চলো। হ্যালো রিয়াজ, এই তুই চাচিকে উল্টো পাল্টা কথা বললি কেনে? আরে তুই জানিস নি, ওরা শ্বশুর বাড়ি কি সব সময় টাকা চাই। তো চাবে না, তোর বাপ ঠিক মতো খাইতে পারে না, তুই মাসে মাস ক টাকা পাঠাস? বাপকে কেন টাকা পাঠাবো? আমি যখন বাইরে এসিনু, বাপ আমাকে 10টি টাকা দিয়ে সাহায্য করেনি। তার মানে শ্বশুর টাকা বাইরে পাঠিয়েছে বলি সব টাকা শ্বশুরকে দিবি, বাপ মায়ের ভালোবাসা মূল্য দিবি নি? হ্যাঁ, বাপ মায়ের ভালোবাসা তার চেয়ে শ্বশুর শাশুড়ি আমাকে বেশি ভালোবাসে। বাহ, খুব সুন্দর কথা। এই তোর শ্বশুর শাশুড়ি তোকে ভালোবাসে না রে, ভালোবাসে তোর টাকা খেয়ে। এটা আমি জীবনেই বিশ্বাস করব না। বিশ্বাস করবি নি? একবার এসে তোর শ্বশুর বাড়িতে সমাজ বসি খা, তাহলে বুঝতে পারবি তোর শ্বশুর তোকে কত ভালোবাসে। আর তোর নিজের বাপের বাড়ি এসে বসে বসে খা, তোকে ভিক্ষি করে হলেও খাওয়াবে, তবুও তোর বাপ মা ভারী হবে না। এত বেশি জ্ঞান দিসনি তো, আমি সব জানি আমার শ্বশুর শাশুড়ি আমাকে কতটা ভালোবাসে। তুই ফোন কাটতো। চাচা চাচা, আপনার জামাই সৌদি আরবে থাকে না? হ্যাঁ থাকে তো, কেন কি হয়েছে? আপনার জামাই কাজ করতে কি পুরি কি মরে গেছে? হ্যাঁ, এ তুমি কি বলতে কথা বলছো? মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? সৌদি থেকে আমার ভাই ফোন করেছিল,
খবরটা দিতে বললো। ইয়া কি বলছে গো? এই বুড়ি তুই তাড়াতাড়ি মোবাইল নিয়ে আয়, জামাই বলে মরে গেছে, ওইখানে ফোন করতে হবে। না না, ওখানে মরবে, কালকে তো আমার সাথে ভালোভাবে কথা বললো। থামো থামো, আমি এক্ষুনি ওকে ফোনটা লাগাচ্ছি। হ্যালো, কে বলছেন? আমার স্বামী কই? আপনার স্বামী কালকে রাত্রে মারা গিয়েছে, ওই নিয়ে এখানে তোলপাড় চলছে। আমার স্বামী মরে গেছে? আমার স্বামী কি করে মরলো গো? আপনি একটু শান্ত হন। আপনার স্বামী মাটির অনেক নিচে কাজ করছিল, ধস নেমে মারা গেছে। এই বুড়ি মোবাইলটা আমাকে দে। বাপ, জামাই তো মারা গেছে, তুমি যেভাবেই হোক লাশটা তাড়াতাড়ি আরো ব্যবস্থা করো। সরি চাচা, কাল থেকে অনেক চেষ্টা করছে, তাও লাশ উদ্ধার করতে পারেনি। আমার মনে হয় আর পারবেও না। এখনো লাশ খুঁজে পাইনি। হায় হায়, আমার কি হইলো গো? আমার জামাইয়ের কি হইলো গো? আমার জামাই খুব ভালো ছিল গো, কাজে 1 টাকাও রাখতুক না, মাসে মাসে যা টাকা পাতুক সব আমাদেরকে পাঠিয়ে দিত গো। আমাদের এ কি হলো গো? কি ব্যাপার, বাড়ির সামনে অ্যাম্বুলেন্স দাঁড়ালো কেনে? যাই কি দেখি কি তিনি। কি হলো বাপ, আমার বাড়ির সামনে অ্যাম্বুলেন্স কেনে? চাচা, আপনার নাম কি টনি মণ্ডল? হ্যাঁ বাপ, কেনে? আপনার জামাইয়ের নাম কি রিয়াজ কবিরাজ? হ্যাঁ, রিয়াজ কবিরাজ, কিন্তু সে তো 3 মাস আগেই বাইরে গিয়ে মারা গেছে। আপনার জামাই যে কোম্পানিতে কাজ করত, আমরা সেই কোম্পানি থেকে এসেছি। এতদিন পর আপনার জামাই লাশ উদ্ধার করতে পেরেছি, তাই নিয়ে এসেছি। আমার স্বামী লাশ এসছে, তোমরা তাড়াতাড়ি নামো, আমার স্বামীর মুখটা একটু দেখবো। দাঁড়ান, লাশ দেখার আগে আমাদের টাকাটা পেমেন্ট করুন। পেমেন্ট মানে? হ্যাঁ, লাশটা অনেকদিন পর পাওয়া গেছে বলে কোম্পানি কোনো টাকা দেয়নি, তাই গাড়ি ভাড়া সমেত 1 লক্ষ টাকা আপনাকে দিতে হবে। 1 লক্ষ টাকা? অত টাকা আমি কোথায় পাবো? না না, যেখান থেকে লাশ এসে সেখানে চল যাও, আমাদের লাশের দরকার নাই। মা, আব্বাকে বলে একটু মুখটা দেখানোর ব্যবস্থা করো না। সেই বুড়ি, ও কি দেখবি? চেয়ার আছে নাকি? কইছি গন্ধ ধরে গেছে। চ বাড়ি চ। বাড়ি যাবে মানে? জামাই যখন গোছে গোছে টাকা পাঠাতো তখন তো করলিতে ভালো লাগতো, আর আজ জামাই লাশ এসছে আর 1 লাখ টাকা দিয়ে ছাড়া থেকে গায়ে বাজছে। ওগো মেয়েটা, আমার জামাই আমি নামাবো কি নামাবো না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তুমি বলার কে হে? এই মেয়েটা তো ঠিকই বলেছে, আপনারা যদি লাশ না নেন তাহলে আমরা লাশ নিয়ে কি করব? তোমরা কি করবে তা আমি কি করে বলবো? ও লাশ আমার দরকার নাই, যেখানে পারো সেখানে ফেল দাও গা। আমার ছেলে কই? আমার ছেলে কই? আমার ছেলেকে তোমরা দেখাও গো, তোমরা আমার ছেলেকে দেখাও গো। আপনি কে? লাশ দেখবো বলে তো দেখা যাবে না, লাশ দেখতে গেলে 1 লক্ষ টাকা লাগবে। তাই দেবো, আমাকে যদি একটা দিন টাইম দেন, আমি বাড়িঘর বিক্রি করে আপনাকে 1 লাখ টাকা দেবো। তাতেও যদি না হয় আমার কিডনি বেঁচে দেবো। আপনার যদি আমার ছেলেটাকে একবার দেখান। আপনাদের পা ধরে বলছি, আমার ছেলেকে একবার দেখান। মা, তুমি আর কাঁদো না, এ তো আমি বেঁচে আছি। বাবু তুই বেঁচে আছিস? ওরা আমার সোনা, ওরা আমার মধু। জামাই তুমি বেঁচে আছো? তাহলে যে 3 মাস আগে শুনলাম তুমি মরে গেছো, তাহলে এইসব কি? আমি যে কিছুই বুঝতে পারছি নি। এইবার আপনি সব বুঝতে পারবেন। আমি ভাবতাম আপনারা সবাই আমাকে অনেক ভালোবাসেন, কিন্তু না, আমি আজ সব বুঝতে পারছি। আপনারা আমাকে না, আমার টাকাকে ভালোবাসেন। এ দেখেন দেখেন আমার বাবা মা, যাকে আমি 1 টাকা দিয়েও সাহায্য করিনি, কিন্তু তার সত্ত্বেও আমাকে বিনা স্বার্থে ভালোবাসে। আমার জন্য জীবনে সব কিছু দিতে রাজি হয়ে গেছে।
বাপ মায়ের মতো ভালোবাসা এই জগতে আর কেউ বাঁচতে পারবে না। মা, বাড়ি চলো। ওগো, তুমি আমাকে তুই চলে এসেছো যে? দাঁড়া,